কন্যা রাশি মে মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? শক্তিশালী সুযোগ, বড় সাফল্যের ইঙ্গিত ধরে নিয়ে চলতে পারেন কন্যা রাশির যারা রয়েছেন। কন্যা রাশি এই মে মাসে সুযোগ আসছে। সেই সুযোগ অবশ্যই আপনাদের একটি বড় পরিবর্তনের সুযোগ। যে সুযোগ আসবে সেটা অবশ্যই আরও আপনাকে কর্মমুখী করে তুলবে, আরও উদ্যমী করে তুলবে। কন্যা রাশির যারাই রয়েছেন কিছু না কিছু সুযোগ কিন্তু আসছে। মনের মধ্যে সেই আশাটুকু জন্মাবে। গ্রহের যে অবস্থান থাকছে, কন্যা রাশি আপনারা পুরুষ মহিলা যারাই রয়েছেন, কারণ কি এই মাসে আমরা দেখতে পাবো ভাগ্যের অধিপতি গ্রহ শুক্র গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে। পূর্বের মাসেও 20 এপ্রিল থেকে এবং এই মাসে 15ই মে পর্যন্ত নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে। তাই আপনারা কম বেশি সুযোগ পাবেন। যারা কোনো কিছু সুযোগ এখনও পর্যন্ত পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কী পেয়েছেন সেটাও জানাবেন। যারা পাননি তেমন আশানুরূপ কিছু ফল হয়তো বুঝতে পারছেন না, পরবর্তী ক্ষেত্রে পেতে পারেন। এখনও পর্যন্ত পাননি তাহলে বলবো অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে লগ্ন অনুসারে এবং এই যে রাশি ফল শুনছেন রাশি অনুসারে শুক্র গ্রহকে দেখুন। সেখানে শুক্র গ্রহ কোনো নেগেটিভ হাউসে হয়তো অবস্থান করে আছে, বা শুক্র গ্রহের ততটা পজিটিভ ফলাফল আপনাকে দিতে পারছে না, ধরে নিয়ে চলতে পারেন। কারণ কি? কারণ এই যে 12টি ঘর নিয়ে রাশিফল উপস্থাপন করা হয় থাকে, প্রত্যেকটা ঘরে এক একটি গ্রহের অবস্থান, সেখানে সেই গ্রহ পাওয়ারফুল। সেই গ্রহ যখনই পাওয়ারফুল অবস্থানে থাকবে তাহলে জীবনে যে সেই ঘর রিলেটেড আপনাকে ফলাফল দেবে। তাই এই যে শুক্র গ্রহ অবস্থান করে আছে থাকবে এই মাসের 15 তারিখ পর্যন্ত, এর মধ্যে না যদি ফলাফল পান তাহলে জানবেন শুক্র গ্রহ কোনো ক্রমে আপনার জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে। কিছু উপায় অবশ্যই করতে হবে। সুযোগ হয়তো কেউ পেলেন, সেটাকে হয়তো বাস্তবিক ক্ষেত্রে তেমন ফলাফল পেলেন না, তাহলে জানতে হবে এই মুহূর্তে দশা হয়তো আপনাকে খুব একটা পারমিট করছে না। তবে এই যে অবস্থান এটা কিন্তু একটি ভালো সূচনা, ভালো দিক, নতুন কোনো আগত সুযোগ, কনফিডেন্স নিয়ে কিন্তু আপনারা উঠে আসছেন কন্যা রাশির যারাই রয়েছেন। আর কন্যা রাশি দশম ঘর আমাদের কর্ম হাউস, এখানে কিন্তু বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, যার ফলে এটাও কিন্তু একটি ভালো দিক দেখাচ্ছে। কর্মের স্টেবিলিটি নিয়ে আশাবাদী আপনি হবেন। যে কর্মক্ষেত্রের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন, যদি স্বাধীন কর্মে থাকেন অবশ্যই সেখানে বেশি সময় দিচ্ছেন, বেশি অর্থ আশা রাখতে পারেন, সেটা ভাবতে অবশ্যই আপনারা পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এছাড়াও যারা কোনো রকম ইনকামের মধ্যে যুক্ত আছেন, আরও সাইডে কিছু করা যায় কি না এরকম চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। দ্বিমুখী ইনকাম সেটাও কিন্তু আপনারা যথেষ্ট মনের মধ্যে নিয়ে চলবেন। আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ আরও অনেকগুলো কিন্তু সুযোগ যে আসছে, যে ভালো কিছু ফলাফল পাবেন, জোরালো সম্ভাবনা আছে, আরও কিছু ইঙ্গিত কিন্তু আছে, মনে রাখবেন। শুধু এই যে দু একটি ঘটনা তেমন নয়, অন্যান্য বিষয়গুলি আলোচনা করে নিই। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে মাসের 15 তারিখের পর অবশ্যই আপনি যারা সমস্যায় রয়েছেন ছোটোখাটো সুস্থ অনুভব করবেন। পড়াশোনার দিক থেকে মধ্যমা বলা যেতে পারে। ভালোবাসা আপনাদের ভালো, তবে অন্তত 15 তারিখ পর্যন্ত তর্ক বিতর্কটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। যারা বিবাহিত রয়েছেন মধ্যমা বলা যেতে পারে। যারা ব্যবসা করছেন যে কোনো পরিস্থিতি আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। কর্মের দিক থেকে আশা রাখতে পারেন, সম্ভাবনা খুবই ভালো বলা যেতে পারে। স্বাধীন কর্ম হতে পারে, সেখানে নিজের উপরে অনেকটা কিন্তু নির্ভর করছে সেই কর্মে কতটুকু আপনি সময় দেবেন, সেই অনুসারে ফলাফল পাবেন। ভাগ্য খুবই জোরালো, পূর্বেই এটা নিয়েই শুরু করেছিলাম। আর্থিক দিক থেকে অবশ্যই ভালো, উত্তরাধিকার সূত্রে বা আকস্মিকভাবে জীবনে কোনো রকম অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল যোগ থাকছে। বেশিরভাগ ইন্ডিকেট করছে কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা। বিজনেস যারা করেন, দ্বিমুখী কোনো রকম আয়ের উৎস থেকে আপনাদের ইনকামের সম্ভাবনা আমরা দেখতে পাবো এই মাসে। কন্যা রাশির যারা রয়েছেন, কন্যা রাশি আমরা দেখতে পাবো কিন্তু এই মাসে ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগও কিন্তু তৈরি হবে। ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ এটাও কিন্তু নিহাত খারাপ নয়। যারা কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন, যোগাযোগ করতে চাইছেন, অনলাইন ক্ষেত্রে যুক্ত রয়েছেন, ক্রিয়েটিভিটি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু নিজের নামের ব্যাপ্তি বিস্তার এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। গ্রহগত অবস্থান এটা ইন্ডিকেট করছে। এবং আপনাদের এই মাসে, বিশেষ করে এই মাসে আপনি যে কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন যথেষ্ট এনার্জি নিয়ে কিন্তু করবেন, শুধুমাত্র সেখানে নিজের নামের বিস্তারের জন্য। এবং অবশ্যই যখন অতিরিক্ত সময় দেবেন সেখানে অতিরিক্ত অর্থ তো আশা রাখবেন। ইন জেনারেল আপনারাও কিন্তু আশা রাখছেন, এবং গ্রহগত যে অবস্থান থাকছে সেই আশা পূর্ণ করার জন্য যে কোনো ক্ষেত্রে আপনি নিজেকে সেখানে উজাড় করে দেবেন, কর্মের মাধ্যমে উজাড় করে দেবেন।
চিন্তাভাবনা এরকম থাকছে। এবং এই যে আপনার নামের বিস্তার হচ্ছে, যার ফলে কোনো ব্যক্তির, মনে রাখবেন, কোনো ব্যক্তির যদি তার যে কোনো কাজের ক্ষেত্রে নামের বিস্তার হয়, সেই কাজের তাকে কিন্তু আরও উদ্যমী করে তোলে। সেই উদ্যম চিন্তাভাবনাটা কিন্তু আরও আপনার কাজের মধ্যে অন্তর্নিহিত আমরা দেখতে পাবো কন্যা রাশির যারা রয়েছেন। তাই কন্যা রাশি, এই যে মে মাসের রাশিফল শুনছেন, এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, ভাগ্যের কিছু পরিবর্তন যারা মনে করেন, সেই পরিবর্তনের কিছু সুযোগ কিন্তু আসতে চায় বা আসছে, যোগাযোগ আসছে, বা এমন কোনো ঘটনা ঘটতে পারে আপনার যেমন ইনকাম, মাসিক ইনকাম, দৈনিক ইনকাম, সেক্ষেত্রে সেই আশাটুকু মনের মধ্যে জন্মাবে যে সময় আসছে, কিছু হলেও মাসিক ইনকাম বৃদ্ধি হচ্ছে। এই যে মোটিভেশন আপনাদের মধ্যে আসতে পারে গ্রহগত যে অবস্থান থাকছে। তবে একটি কথা মনে রাখুন, কন্যা রাশির যারা রয়েছেন, অবশ্যই ভালো কথা, টেনশন করবেন না। যে কর্মের মধ্যে রয়েছেন, স্বাধীন কর্ম, বিশেষ করে আমি তো বেশি এখানে জোর দিচ্ছি, উচ্চতর পোস্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, মনে রাখবেন। স্বাধীন কর্মে যারা রয়েছেন বা কোনো একটি কর্মের মধ্যে হয়তো এমন পজিশানে আছেন, সেখানে তেমন কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না, তবুও সেখানে ধরে রাখুন, চেষ্টা রাখুন, আরও নতুন নতুন ভাবনা চিন্তা রাখুন। কারণ পরবর্তী যে সময় আসছে, এখন কর্মের মধ্যে যতটুকু আপনি সময় দেবেন, সেই কর্ম নিয়ে যথেষ্টটুকু চিন্তাভাবনা করবেন, এর কিন্তু ফলাফল পাবেন আগত যে সময় আসছে। কন্যা রাশি যারাই রয়েছেন, আগত সময়ে আপনাদের জীবনে আরও অভূতপূর্ব পরিবর্তন আসছে। তখন এখন যে চেষ্টাগুলি রাখছেন, সেই চেষ্টার লাভগুলো কিন্তু ঘরে তুলবেন। তাই এই সময় চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে, নিজেকেও সুযোগ সন্ধানী থাকতে হবে। যেহেতু ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি গ্রহ রয়েছে, তার মানে কি, যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারছেন, কোনো কিছু সুযোগ সন্ধানী থাকলে সুযোগটাকে গ্রহণ করতে পারছেন, বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারছেন, বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারবেন। যেহেতু রাশির অধিপতি গ্রহকে বুধ, আর বুধের সঙ্গে রবি যখনই কানেক্ট হয়, তখন একে বলা হয় বুধ আদিত্য যোগ। বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো ভাগ্যস্থানে হবে। হ্যাঁ, বুধ আদিত্য যোগ অষ্টম ঘরেও হবে, আমরা দেখতে পাবো এই মাসে মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে থাকবে, পাওয়ারফুল থাকবে। কাজের মধ্যে তো জেদ আমরা দেখতে পাবো, তবে অবশ্যই যেহেতু বুধ গ্রহ থাকবে অষ্টম ঘরে, যদিও বুধ আদিত্য যোগ করে থাকবে, তাই শরীর স্বাস্থ্য ঠিক সময়ে খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন, ঠিক সময় খাবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন, যথেষ্ট কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। একটি বিষয় আপনার মনের মধ্যে ধারণা জন্মাবে যে কিছু কিছু বিষয়, এমন কোনো ঘটনা হয়তো ঘটতে পারে, যেহেতু শক্তিশালী সুযোগ একটা তৈরি হচ্ছে, বড় সাফল্যের ইঙ্গিত, কোনো কিছু ঘটনা আপনার মধ্যে কিন্তু আরও বাড়িয়ে তুলবে সেই কাজের পরিপ্রেক্ষিতে। সেই কাজের মধ্যে যথেষ্ট আপনারা নিয়োজিত থাকবেন। বিজনেস করলে দ্বিমুখী আয়ের যেমন চিন্তাভাবনা থাকবে, নিজের সব জিনিসটা আপনি গ্রহণ করবেন, অ্যাবজর্ভ করবেন, লক্ষ্য রাখবেন। সেটা বিজনেস হতে পারে, কর্মকেন্দ্রিক হতে পারে, কোথাও থেকে অতিরিক্ত অর্থ যেগুলো আসতে পারে, সেভিংস করার চিন্তাভাবনা থাকবে। ধরুন আপনার কোথাও ডিপোজিট ছিল, ম্যাচিওর হয়ে গেছে, নতুন করে আবার সেভিংস, বা কিছু অর্থ হয়তো পড়ে আছে, আপনার আছে, সেভিংস আছে, সেগুলো আবার কোথায় ইনভেস্ট করা যায়, বা যেখান থেকে আপনার নিশ্চিত কোনো রকম মুনাফা আসতে পারে। এই যে চিন্তাভাবনাগুলো পারিবারিক ক্ষেত্রে অবশ্যই আপনারা যত্নবান হবেন। সবাইয়ের পরিবার যারা মেম্বার রয়েছেন, শরীর স্বাস্থ্যের বিষয়ে, অর্থাৎ এক কথায় বলতে হলে আমরা দেখতে পাবো কন্যা রাশি এই মে মাস 2026, এই মাসে কটা কিন্তু খারাপ নয়। নতুন যোগাযোগ, সেগুলো কিন্তু সুযোগ বাড়িয়ে তুলবে। তাই ডেফিনেটলি কর্মের মধ্যে এখন চেষ্টা রাখুন। আর যদি আপনারা এই মাসে এই যে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে 15 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি ভালো ফলাফল না পান, তাহলে অবশ্যই শুক্র গ্রহ দেখুন জন্মকুণ্ডলীতে কোথায় আছে, পীড়িত হয়ে আছে, আপনাকে ভালো ফলাফল দিতে পারছে না, এটা অবশ্যই একটু দেখুন। আর মাসভিত্তিক রাশিফল দেখবেন অবশ্যই, কোন মাসে আরও ভালো ফলাফল নিয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করব। কন্যা রাশি যারাই রয়েছেন, এই হলো আপনাদের মাসিক রাশিফল। ধন্যবাদ।